কেমন আছো বন্ধুরা? সঙ্গীতার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম তোমাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে। শ্বশুরমশাই সমস্ত কাজ সুষ্ঠুভাবে শেষ করে আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকটা দিন দিব্যেন্দুর ছুটি হয়ে গেছে, কাজকর্ম অনেকটা দিন ছুটি গেছে, কিছু করার নেই। তো এবার তো কাজে যাওয়ার পালা, মানে কাজে তো জয়েন করতে হবে। শাশুড়ি মাকে একা রেখেই আমরা চলে আসলাম। চেয়েছিলাম যে কটা দিন যদি ওনাকে এখানে এনে রাখা যেত, কিন্তু যেহেতু ভাগ্নির পরীক্ষা, ফাইনাল এক্সাম আছে এইচএসে, সেহেতু এখন আনা গেল না। এক্সামটা দিয়ে নিই, তারপরে আনবো। কিন্তু এই মুহূর্তে যদি ওনাকে আনা যেত খুবই ভালো হতো। খালি কাঁধে যতদিন লোক ছিল ততদিন ভালো ছিল, বাড়ি শুদ্ধ সবাই যখন ছিল একটু মনটা অন্যরকম হয়েছিল, কিন্তু একে একে তো সবাইকে বাড়ি ফিরতে হবে। তো ওই জন্যই সবার লাস্টে আমরাই আসলাম। একদমই ফাঁকা হয়ে গেছে। ননদ আছে বাড়িতে, তবুও শাশুড়ি মা তো আসার সময় খুবই কাঁদছিল। আসার ভিডিও আর করিনি, কারণ যখন আমরা ভাইফোঁটা শেষ করে আসছি তখন আমার শ্বশুরমশাই ছিল। হ্যাঁ, প্রতিবারের মতো সেইবারও উনি একটু কষ্ট পেয়েছিল, নাতি চলে আসছে, অনেকটা দিন ওনার সাথে কাটিয়েছিল। কিন্তু এইবারে সেই জায়গাটা ফাঁকা ফাঁকা লাগছিল। আমার শাশুড়ি মা বাইরে দাঁড়িয়ে ছিল ঠিকই আমাদের জন্য, কিন্তু যেহেতু শ্বশুরমশাই ছিলেন না, তো ওই জায়গাটা ভীষণই ফাঁকা ফাঁকা লাগছিল। তো যাই হোক, আসার সময় খুবই কষ্ট হয়েছিল, কিন্তু ফিরতে তো হবে, কাজেও যেতে হবে। ছেলের রেজাল্ট বেরিয়ে গেছে, তাকে অ্যাডমিশন করাতে হবে, তো যার জন্য আরোই বাধ্য হয়ে আসতে হলো। তো ভিডিওটা করলাম এই কারণেই যে যখন আমরা ভাইফোঁটার পর ফেরত আসছিলাম, তো ট্রেনে করেই তো আসছিলাম, তো তখন দিব্যেন্দু একটা অন্যরকম ছিল, মানে অন্যরকম, তার চেহারায় একটা ফুটে উঠেছিল অন্যরকম। আর এখন ওর মুখ চোখ দেখলেই বোঝা যায় যে কত যেন ঝড়ঝাপটা যেটা বয়ে যায় না, মুখ চোখটা শুকনো, কত দায়িত্ব, কত চিন্তা। এতদিন একটা অন্যরকম চলেছিল, কখনোই ওর বাবা মা ওকে মানে কোনো দায়িত্ব দেয়নি। ও দায়িত্ব কী জিনিস এতদিন বোঝেনি। মানে ওর বাবা মা ওকে খুব যত্ন করে মানুষ করেছে, তো প্রত্যেকেরই বাবা মা করে, তবু ওর বাবা মা ওকে যত্ন করে মানুষ করেছিল, দায়িত্ব কী জিনিস ছেলের ওপর দেয়নি। তো এইবার অনেকটা দায়িত্ব অনুভূত হচ্ছে, সেটা ওর মুখ দেখলেই বোঝা যায়। মাকে ভালো রাখার দায়িত্ব, মানে এটা একটা অন্যরকম, তার মধ্যে এতখানি ঝড়ঝাপটা বয়ে গেছে, কেরম যেন জীবনটা উথাল পাথাল হয়ে গেল, বোঝাও গেল না। তো সেই জন্যই এই ভিডিওটা করা, যে ওকে দেখে কতটা পরিবর্তন মনে হচ্ছে যে একটা পরিণত ছেলেতে, মানে হয় না যে এখন দায়িত্ব নেওয়ার ওর হয়তো সময়, সেই বয়সটা হয়নি, কিন্তু পরিস্থিতি ওকে করে দিয়েছে, কিছু করার নেই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। টাটা।